নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? তো আর্মিস, আজ আমি আপনাদের জন্য বিটিএসের কয়েকটি ইন্টারেস্টিং নিউজ নিয়ে চলে এসেছি। তো নিউজগুলো শুনে আপনাদেরও খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। প্রথম নিউজটা হলো ইন্ডিয়ান সুপারস্টার এসআরকে মানে শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ খান নাকি বিটিএসকে বলেছেন, লাভ ইউ বিটিএস। শাহরুখ খান কোথায় এবং কিভাবে এই কথাটা বলেছেন আমি আপনাদের সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো হয়েছে এমন যে বৃহস্পতিবার মানে 15ই ফেব্রুয়ারি অভিনেতা শাহরুখ খানের একটি ভিডিও নেটফ্লিক্সে আপলোড হয়েছিল। সেখানে তিনি তার লাস্ট মুভি ডাঙ্কি মুভির শুটিং ঘোষণা করেছিলেন। আসলে ভিডিওটি শুরু হয় শাহরুখ খান একটি ভিসায় 190টি দেশ অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়ে যাওয়ার অনুমতির জন্য ভিসা অফিসে প্রবেশ করে। তারপর ভিসা অফিসার তাকে বলেন যে এরকম ভিসার কোনো অস্তিত্ব নেই, কিন্তু শাহরুখ খান তো না শুনবেন না। তাই তিনি ভিসা অফিসারকে সারা বিশ্বে তার প্রভাবের কথা বলেন, মানে পপুলারিটি। কিভাবে ব্রিটেনের প্রত্যেক তৃতীয় ব্যক্তির নাম রাজ, যেমন কিনা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুভিতে তার চরিত্রে নাম ছিল। ব্রেক্সিটের সময় ইউরোপ কিভাবে যুক্তরাজ্যকে পালাট বলেছিল এবং এরপর একটি টিভিতে নিউজ বুলেটিনেও দেখানো হয়েছে কিভাবে স্ট্যাচু অফ লিবার্টি এসআরকের মতো তার বাহু ছড়িয়ে দাঁড়িয়েছিলেন। তারপর ফাইনালি শাহরুখ খান বলেন যে তিনি কোরিয়ানদের কিভাবে হৃদয় দিতে হয় শিখিয়েছিলেন। লাভ ইউ বিটিএস। তিনি একটি সুন্দর আঙ্গুলের হার্ট সাইন দিয়ে বলেছেন। আর এই কথাটা এখনো পর্যন্ত অনেক বিটিএস আর্মিস বিশ্বাস করে উঠতে পারেনি। আর এখানে লাস্টের দুঃখের ব্যাপার হলো এত কিছু পপুলারিটি দেখানোর পরও শাহরুখ খানের কিন্তু আর ভিসা হলো না। তারপর তিনি ডাঙ্কি মুভির কথা বললেন। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শাহরুখ খান কোথায় কিভাবে বিটিএসকে আই লাভ ইউ বলেছে। এর পরের যে নিউজটা আমি বলতে চলেছি সেটা হয়তো আপনারা এখনও পর্যন্ত অনেকেই জানেন না। আসলে নিউজটা হলো আমাদের বিটিএসের লিডার নামজুনকে নিয়ে। মিলিটারি থেকে আরএমির একটা নতুন ছবি ভাইরাল হচ্ছে। সেই ছবিতে দেখা যাচ্ছে নামজুন একটি প্রাণবন্ত লাল সামরিক ব্যান্ডের ইউনিফর্ম পরে আছেন। তার কাঁধে গর্বিতভাবে একটি ব্যাজ লাগানো আছে এবং আদিম সাদা গ্লাভস পরে আছেন তিনি হাতে। তার টুপি ছিল নেভি ব্লু রঙের পিক ক্যাপ। যাই হোক, সমস্ত চাক্ষুষ জাঁকজমকের মধ্যে আরএমের হাতে ধরা ছিল একটি স্যাক্সোফোন, যা সত্যি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, এবং এটা থেকে জানা যায় নামজুন মিলিটারি ব্যান্ডে যোগ দেন এবং তার বিভাগে স্নাতক অনুষ্ঠানে স্যাক্সোফোন বাজিয়েছিলেন। তো আর্মিস, আরএমের এই ছবিটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো।